হ্যালো স্টুডেন্টস, আজ 2026 সালের মাধ্যমিক ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা পড়লে 100% কমন পাবে। দেখো বিভাগ ক থেকে প্রশ্ন থাকবে। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টা প্রশ্ন থাকবে, 14 নম্বর। বিভাগ খ থেকে দেখো 2-1 দেখো, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে তালুসহ সু এবং অশুদ্ধ হলো পাশে অ লেখো। এটা 6টা করতে হবে। 2-2 দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যতা পূরণ করো, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। এটাও 6টা করতে হবে, 6-6। 2-3 দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টা করতে হবে। এটাও 6-6। 2-4 দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে রাখো। 4টে করতে হবে, 4-4। এই উপরোক্ত এমসিকিউগুলো তোমরা টেস্ট পেপার থেকে করে নেবে। বিভাগ গ এর প্রশ্ন দেখো 3 নম্বর। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রত্যেকটার মান 2। 6টা করতে হবে, 12 নম্বর। এখানে দেখো প্রশ্ন 1 নম্বর, ক্ষয়ীভবন কাকে বলে? 2 নম্বর প্রশ্ন দেখো, পর্যায়ন কাকে বলে? 3 নম্বর প্রশ্ন দেখো, নদীর ধারণ অববাহিকা বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন দেখো, নদীর ষষ্ঠঘাতের সূত্র কি? 5 নম্বর প্রশ্ন দেখো, গিরিখাত কাকে বলে? 6 নম্বর প্রশ্ন দেখো, ক্যানিয়ন কি? 7 নম্বর প্রশ্ন দেখো, পেডিমেন্ট কি? 8 নম্বর প্রশ্ন দেখো, ইনসেলবার্জ কাকে বলে? 9 নম্বর প্রশ্ন দেখো, হিমরেখা কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, হিমশৈল কাকে বলে? নেক্সট প্রশ্ন দেখো, ইনসোলেশন কাকে বলে? পরের প্রশ্ন দেখো, অ্যাডভেরেশন কি? নেক্সট প্রশ্ন দেখো, আপেক্ষিক আর্দ্রতা কি? পরের প্রশ্ন দেখো, গ্রিনহাউস ইফেক্ট কি? 15 নম্বর প্রশ্ন দেখো, বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? পরের প্রশ্ন দেখো, বৈপরত্য উত্তাপ বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন দেখো, পেরিজে জোয়ার কাকে বলে? পরের প্রশ্ন, ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন? পরের প্রশ্ন দেখো, লগ্নিভবনের সংজ্ঞা দাও। 20 নম্বর প্রশ্ন দেখো, সংযোগ ও প্রতিযোগের অবস্থান কি? পরের প্রশ্ন, জোয়ার ভাটা ও সমুদ্র স্রোতের দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন দেখো, হিমপ্রাচীর কি? নেক্সট প্রশ্ন, হিমশৈল বলতে কি বোঝো? এরপরের প্রশ্ন দেখো, বজ্র বা বৈদ্যুতিন বজ্র কাকে বলে? পরের প্রশ্ন দেখো, বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো? 26 নম্বর প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো? প্রশ্ন দেখো, জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, চিকিৎসা সংক্রান্ত বজ্র কাকে বলে? পরের প্রশ্ন দেখো, কম্পোস্টিং কি? নেক্সট প্রশ্ন দেখো, কয়াল কি? পরের প্রশ্ন দেখো, দূন উপত্যকা কি? নেক্সট প্রশ্ন দেখো, লু ও আধি কি? পরের প্রশ্ন দেখো, মৌসুমি বিস্ফোরণ কি? 34 নম্বর প্রশ্ন দেখো, তাল কি? 35 নম্বর প্রশ্ন দেখো, দোয়াব কাকে বলে? পরের প্রশ্ন দেখো, খাদার ও ভাঙ্গার কি? পরের প্রশ্ন দেখো, মহানগর কাকে বলে? 38 নম্বর প্রশ্ন দেখো, বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল কি? পরের প্রশ্ন দেখো, অর্থকারী ফসল বলতে কি বোঝো? 40 নম্বর প্রশ্ন দেখো, গর্জনশীল চল্লিশা কি? পরের প্রশ্ন দেখো, মালনাদ ও ময়দান কি? নেক্সট প্রশ্ন দেখো, পৌরসভা বজ্রের সংজ্ঞা দাও। 43 নম্বর প্রশ্ন দেখো, হীরক চতুর্ভুজ কি? এর পরের প্রশ্ন দেখো, জলপথকে উন্নয়নের যৌনরেখা বলা হয় কেন? পরের প্রশ্ন দেখো, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কি? নেক্সট প্রশ্ন দেখো, সামাজিক বনসৃজন কি? 47 নম্বর প্রশ্ন দেখো, সক্রিয় সেন্সর কাকে বলে? পরের প্রশ্ন দেখো, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? নেক্সট প্রশ্ন, তরাই বলতে কি বোঝো? 55 নম্বর প্রশ্ন দেখো, পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পের দানব বলা হয় কেন? পরের প্রশ্ন দেখো, জনসংখ্যা ও জনঘনত্বের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, পিক্সেল কাকে বলে? পরের প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কি? নেক্সট প্রশ্ন, সক্রিয় সেন্সর কাকে বলে? এরপরে প্রশ্ন দেখো, নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? নেক্সট প্রশ্ন দেখো, মিলিয়ন সিট কাকে বলে? পরের প্রশ্ন দেখো,
কৃত্রিম উপগ্রহ কাকে বলে? পরের প্রশ্ন, এফসিসি কাকে বলে? নেক্সট প্রশ্ন দেখো, জলবিজ্ঞান জায়গার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন দেখো, কার্যকারী সৌরজগৎ বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখো, নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? এর পরের প্রশ্ন, বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখো, কঠিন বজ্র পদার্থের সংজ্ঞা দাও। নেক্সট প্রশ্ন, মরুস্থল বলতে কি বোঝো? এর পরের প্রশ্ন দেখো, সবুজ বিপ্লব বলতে কি বোঝো? দুটি সুবিধা অসুবিধা লেখো। এর পরের প্রশ্ন দেখো, বাণিজ্যিক ফসল ও মিলেট শস্য বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন দেখো, দূর সংবেদন কাকে বলে? এর সুবিধা অসুবিধা লেখো। 69 প্রশ্ন দেখো, পিএফ স্কেল কি? এর ব্যবহার লেখো। 70 প্রশ্ন দেখো, প্রপাত স্কুপ কাকে বলে? 71 প্রশ্ন দেখো, লোয়েস এর সংজ্ঞা দাও। পরের প্রশ্ন দেখো, বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? পরের প্রশ্ন, ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো। পরের প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্যক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। পরের প্রশ্ন দেখো, পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? এর পরের প্রশ্ন দেখো, বার্গসুন্ড কি? নেক্সট প্রশ্ন দেখো, জেট বায়ু দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, জিও স্টেশনারি উপগ্রহ কি? এর পরের প্রশ্ন, টিকা শিকড় আলগা শিল্প। পরে টিকা শৈবাল সাগর। পরে দেখো, টিকা বহুমুখী নদী পরিকল্পনা। পরের টিকা দেখো, মরুস্থলী। নেক্সট টিকা দেখো, পশ্চিমী ঝঞ্ঝা। 85 নম্বর প্রশ্ন দেখো, আশ্বিনের ঝড় কি? পরের টিকা দেখো, আম্র বৃষ্টি। নেক্সট টিকা দেখো, কাম্য জনসংখ্যা। পরের টিকা দেখো, ঘূর্ণবাতের চক্ষু। নেক্সট টিকা দেখো, ডেকান ট্র্যাপ। বিভাগ খ, 4 দাগে দেখো, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গণিত 4 ইকুয়াল টু বলো, প্রত্যেকটার মান 3 নম্বর। 1 নম্বর প্রশ্ন দেখো, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন? ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, উপনদী শাখা নদীর মধ্যে পার্থক্য করো। 3 নম্বর প্রশ্ন দেখো, সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার দুটি পার্থক্য উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন দেখো, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার দুটি পার্থক্য উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ব্যাখ্যা করো। এর পরের প্রশ্ন দেখো, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দেখো, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যধিক কেন? এর পরের প্রশ্ন দেখো, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? পরের প্রশ্ন দেখো, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? নেক্সট প্রশ্ন দেখো, বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়? এরপরে প্রশ্ন দেখো, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো। এরপরে প্রশ্ন দেখো, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? 15 প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্যক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী? এরপরে প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্যক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, নদীর পার্বত্য প্রবাহে ভি ও আই আকৃতি উপত্যকা গঠিত হয়, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ এশিয়ার মৌসুমী বায়ু প্রবাহ কীভাবে জেট বায়ু দ্বারা প্রবাহিত হয়? এরপরে প্রশ্ন দেখো, জৈব ভঙ্গুর ও অজৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো। এরপরে প্রশ্ন দেখো, বজ্র ব্যবস্থাপনা করা কেন প্রয়োজন? তার যুক্তি সহকারে লেখো। পরের প্রশ্ন দেখো, গাঙ্গেয় সমভূমি কীভাবে ভারতের মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে? এরপরে প্রশ্ন দেখো, ভৌমজল তলের উচ্চতা হ্রাস ও মরু অঞ্চলের প্রসারণ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে লেখো। এরপরে প্রশ্ন দেখো, স্কেলের ব্যবহার অনুযায়ী যে কোনো 2 ধরনের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে 4টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন দেখো, মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহ সাহায্যে তথ্য সংগ্রহের মাধ্যমে উপগ্রহ চিত্র তৈরির পদ্ধতির পর্যায়গুলি বর্ণনা করো। 25 নম্বর প্রশ্ন দেখো, জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল পরিবেশে বর্ণনা দাও, অথবা দক্ষিণ ভারত জল বিদ্যুৎ উৎপাদন উন্নত কেন? এরপরে প্রশ্ন দেখো, 26 নম্বর, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? নেক্সট প্রশ্ন দেখো, পরিবেশের উপর বজ্রের 3টি প্রভাব আলোচনা করো। এরপরে প্রশ্ন দেখো, হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন?
পরের প্রশ্ন দেখো, ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের পার্থক্য লেখো। এর পরের প্রশ্ন দেখো, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য মানচিত্রের পার্থক্য লেখো। পরের প্রশ্ন দেখো, পূর্ব ভারত তাপবিদ্যুৎ শিল্পে উন্নত কেন? বিভাগ ইংরেজির প্রশ্নগুলো দেখো, প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। 5 দুগুণে 10 নম্বর। প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে দেখো, 1 নম্বর, নদীর ক্ষয়কার্যের ফলে অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, শুষ্ক অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন দেখো, শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়, উপযুক্ত উদাহরণ এবং চিত্রসহ বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব উষ্ণায়ন প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জলবায়ু ও জনজীবনের মৌসুমী বায়ুর প্রভাব লেখো। 9 নম্বর প্রশ্ন দেখো, উদাহরণ ও চিত্রসহ বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপগুলি বর্ণনা দাও। 10 নম্বর প্রশ্ন দেখো, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। 11 নম্বর প্রশ্ন দেখো, নিয়ত বায়ু সম্পর্কে যা জানো লেখো। 12 নম্বর প্রশ্ন দেখো, পরিচলন বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। আঞ্চলিক ভূগোল থেকে দেখো, 1 নম্বর, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন দেখো, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর দেখো, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের চা, কফি, ধান, কার্পাস এই 4টির মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবে। চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। 6 নম্বর দেখো, ভারতের জনসংখ্যার বণ্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন দেখো, উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। বিভাগ চয়ের মানচিত্র দেখো, ভারতের যে কোনো 10টি করতে হয়। তোমরা এই মানচিত্রকে ভালো করে পয়েন্ট করে নেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।